মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার, ওয়েলকাম টু গল্পের ঝুলি। আচ্ছা, আপনার ওখানে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, আমার এখানে কিন্তু হচ্ছে। তা থাক, ধরে নিন আপনার ওখানে বৃষ্টি হচ্ছে, হোক আর না হোক। রাতের অন্ধকার, খুবই গুমোট গরম নেই আজকে। আজ ফুরফুরে হাওয়া বইছে। আপনি খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা যা আছে সব রান্না করে খেতে শুরু করেছেন। এটা গেল তো আনন্দের সময়। এবার ধরুন, এই রাতের অন্ধকার আপনাকে ঘিরে রাখছে এক অদৃশ্য মায়াজালে, যে মায়াজাল থেকে আপনি কাটিয়ে উঠতে পারছেন না। এই বৃষ্টি হয়ে গেছে আপনার কাছে অভিশপ্ত। থাক, ফাও ভয় দেখিয়ে লাভ নেই। শুনতে থাকুন আমার এই অধমের লেখা ব্ল্যাক ক্যাট। গল্পের পাঠে এবং গল্পের পরিচায়ক আমি হীরক। উন্নয়ন চরিত্রে রাহুল, প্রীতম এবং অরিক্ন। শুনতে থাকুন ব্ল্যাক ক্যাট। বাইরে বৃষ্টি পড়ছে। কটা বাজে তখন? 12:30 হবে। কোনো রকমে দরজার তালাটা খুলছে সোহম। ওর দুপা টলছে। আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে বোধহয়। কোনো রকমে ঘরে ঢুকলো। ছাতা ছিল না, কোনো ট্যাক্সি পায়নি। রাস্তায় একটা মাত্র রিক্সা দাঁড়িয়েছিল। রিক্সাওয়ালাও খেয়েতে ভুল বকছিল। কোনো রকমে চালিয়ে নিয়ে আসলো ওদের। সারা রাস্তা ভিজতে ভিজতে। ভাড়া হিসেবে 20 টাকা দিতে গিয়ে 20 জায়গায় যে কখন 50 বেরিয়ে পড়েছে তার সোহম লক্ষ্য করেনি। কর্পোরেট সার্ভিসওয়ালা ভালো ও ভদ্র ছেলে সোহম। আইটি সেক্টরে বেশ উচ্চ পদস্থ একজন এমপ্লয়ি। মাইনে মোটা অঙ্কেরই পায়। প্রচুর গুণ ওর মধ্যে। ভালো গিটার বাজায়। ভালো স্টুডেন্ট ছিল একসময়। সবার সাথে বেশ ভালোভাবে কথা বলে। তাই অফিসে ওর সুনামও আছে। ওর বাবা মা থাকেন গ্রামের বাড়ি। সেখানে তারা বেশ আনন্দেই আছেন। পড়াশোনার জন্য সেই যে কলকাতায় এসেছিল, তারপর একেবারে চাকরি পেয়ে এখানেই থেকে গেছে। বাবা মায়ের সাথে বিশেষ কানেক্ট রাখে না। খুব কম ফোন করে সোহম। আর ফোন করলেই ওই একই কথা, সোহম কেমন আছে, কি বৃত্তান্ত, ইত্যাদি ইত্যাদি। এসব একঘেয়ে প্রশ্ন ওর মোটেই ভালো লাগে না। তবে মা বাবাকে যে ফোন করতে মন চায় না তা নয়। তাই বোধহয় মাঝে মাঝেই ওর মাকে ফোনে বলে, হ্যাঁ, তো কবে আসছো তোমরা? এমনিতে সোহম ছেলেটা অত্যন্ত শান্ত। সিগারেটের হালকা নেশা আছে বই কি। মাঝে মাঝে অফিস কলিগদের সাথে বারে যায়। বহুবার তাকে নিজের কলিগদের অনুরোধে 2-1বার গলা ধকরণও করতে হয়েছে। তবে নেশা হিসেবে পানীয়টাকে কখনোই নেয়নি। আর একটা খারাপ ব্যাপার আছে ওর মধ্যে। সোহম বিড়াল বড্ড ভয় পায়। ভয় পায় বলাটা ভুল হবে, ঘৃণা করে। বিড়ালও 2 চোখে সহ্য করতে পারে না। সে যতই মিনি খুশি হোক কিংবা মিছো বিড়াল,
বিশেষ করে কালো বেড়াল। উফ, জল জল করছে দুটো চোখ, সারা গা কালো লোমে ঢাকা, বিভৎস। তার ঘৃণাবোধটা অস্বস্তিদায়ক। টিকটিকি সে অনায়াসে সহ্য করতে পারে, কিন্তু বিড়াল না 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 না, বিড়াল পারবে না। এ খবর তার অফিসের সবাই সহ পাড়ার অনেকেই জানে, আর মাঝে মধ্যেই টিপ্পনি কাটে। সেটা সে গায়ে মেখে নেয়। একদিন ওর অ্যাপার্টমেন্টের ঠিক সামনে একটা সাদা ধপধপে বেড়াল আসায় এমন হাঁক ডাক ফেলে দিয়েছিল যে যেন চোর ঢুকেছে ঘরে। পাশের বাড়ির নির্মলবাবু প্রায় দৌড়াতে দৌড়াতে এসে বলেছিলেন, কি হয়েছে? সোহম তখন রাগে গজরাতে গজরাতে বলেছিল, বেটা উজবুক মরকট, এত বাড়ি থাকতে আমার বাড়িতে আসতে হলো? তুলো আগে। নির্মলবাবু কিছুই বুঝলেন না, বললেন, তা সে চোর গেল কোনে? চোর? হাহ, আমি এই উজবুক বিড়ালের কথা বলেছি। আমার দরজার কাছে এসে কিনা মিউ মিউ করছে। ভদ্রলোকের মুখ থেকে ওই একটাই শব্দ বেরিয়েছিল। তার এই এর মধ্যে দুটো জিনিস খুব ভালোভাবেই প্রকাশ পায়। এক, তিনি সোহমকে নিশ্চয়ই বদ্ধ পাগল ভেবেছেন, আর দুই, তিনি নিজেকে এই বলে তিরস্কৃত করছেন যিনি সাত সকালে নিজের খবরের কাগজ বাদ দিয়ে পরোপকার করতে ছুটে এসেছেন। গন্ডগোলের সূত্রপাত এক বৃহস্পতিবার থেকে। আজ সকালে উঠতে দেরি হয়ে যায় সোহমের। 9:30 থেকে অফিস। সোহম যখন ওঠে তখন থেকে 8টা বাজে। কোনো রকমে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে ও। আজ আবার টিফিনটাও নিতে ভুলে গেছে। অগত্যা ক্যান্টিনে গিয়ে বেশি দামের চাউমিন আর একটা কোকের বোতল নিতে হলো। রাত 9:30টায় সোহম আর ওর 4 বন্ধু যায় বারে। ওরাই আজ পুরো টাকাটা দেয় ড্রিঙ্কসের। আজকে একটু বেশি হয়ে গেছে আর কি। রাত 12টার সময় 4 জনই টলতে টলতে বের হয়, আর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আকাশে মেঘ বিকেল থেকে জমছিল। বৃষ্টিটা যে আসবে তা মোটামুটি জানাই ছিল। বাড়ি ফিরে প্রথমে আলো জ্বালানোর চেষ্টা করে, জ্বলে না। মনে হয় লোডশেডিং। এই বৃষ্টি বাদলায় লোডশেডিং হওয়া খুব অস্বাভাবিক নয়। তাছাড়া ওর ইনভার্টার কানেকশনটাও ড্রয়িং রুমে নেই, তাই কোনোভাবে অন্ধকারে এগোতে হলো। ওর ঘরের ঠিক এন্ট্রান্সের সামনেই ড্রয়িং রুম। সেখানে একটা সোফা আর একটা সেন্টার টেবিল। সোফাটা ওর বড্ড প্রিয়, কলকাতা থেকে কিনেছিল। বেশ দারুণ দেখতে, বেশ আরামদায়ক। ঘরে ঢুকে যেটা সবার আগে লক্ষ্য করেছিল সহ, সেটা হলো ঘরের একটা জানলা খোলা। কলকাতার জানলাগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা হয়, মানে গরাদগুলো। যে কোনো প্রাণী অনায়াসে গলে যেতে পারে, এই জন্য কাঁচ দেওয়া থাকে। তবে ওদেরকে আজ সকালে বোধহয় তাড়াহুড়ো করতে গিয়ে জানলাটা বন্ধ করা হয়। তারপর যেটা দেখে সেটা দেখে ওর মাথাটা আস্তে আস্তে গরম হতে শুরু করে। অন্ধকারে একটু এগিয়ে যায় সোহম। প্রথমে যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে ওর জানলা। ড্রয়িং রুমের পাশে একটা জানলা আছে, কাঁচের জানলা।
আজ বোধ হয় তাড়াহুড়ো করতে গিয়ে বন্ধ করা হয়নি। কলকাতার জানলার গড়াতগুলো একটু বেশ ছোটখাটোই হয়, মানে আকারে বড়। যে কোনো ছোট গোছের প্রাণী সেখান থেকে গলে বেরোতে পারে। তারপর সোহমের চোখ পড়ল ওর প্রিয় সোফাটার উপর। ওর ড্রয়িং রুমে দুটো সোফা আর একটা সেন্টার টেবিল আছে। সোফাটা ওর বড্ড প্রিয়, কলকাতা থেকে কেনা, বেশ আরামদায়ক। সেই সোফার উপর বসে আছে, না বসে না বলে শুয়ে আছে একটা কালো রঙের বেড়াল। বিদ্যুতের আলোয় বেশ পরিষ্কারভাবে বোঝা গেল বিড়ালটা বেশ আরাম করে শুয়ে আছে। একবার চোখ খুলল, বোধহয় কারোর আগমন বুঝেই একটু দেখে নিল কার আগমন হয়েছে। তারপর কিছু হয়নি এমন একটা ভাব করে আবার গায়ে দিয়ে দিল। সোহমের রাগ তখন তুলবে। সোহম আস্তে আস্তে সোফার কাছে এগিয়ে এসে বারবার ধমক দিল, যা যা, তারপর দূর হ। বিড়ালটা কোনো ভ্রুক্ষেপই করলো না। এই আরাম থেকে যেন সে এখন উঠতেই চায় না। সোহম আস্তে আস্তে ওর বাথরুমের দিকে গেল। বাথরুমেও অন্ধকার। কোনোভাবে ঘাড়ে মাথায় জল দিয়ে ফ্রেশ হলো, তারপর আবার বেরিয়ে আসলো। বেরিয়ে এসে দেখে বিড়ালটা ঠিক আগের জায়গায় একইভাবে শুয়ে আছে। এবার আর রাগটা সামলাতে পারলো না। বাথরুমের দরজার পাশেই ছিল একটা মোটা দেখে লাঠি, ঘর পরিষ্কার করা। সেইটা নিয়ে চললো সোফার দিকে। সোফায় থাকা বিড়ালটাকে তাক করে মারলো এক ঘা। বিড়ালটা ক্যাকিয়ে উঠলো, লোমগুলো সব খাড়া হয়ে উঠেছে, থাবা থেকে বোধহয় নখগুলো বেরিয়ে এসছে। একবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো বিড়ালটা, চোখগুলো জ্বলছে। তারপরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। বিড়ালটা ওই সোফার উপর ধপ করে পড়ে গেল। কি হলো? এবার একটু বেশি কাছে এগোতে চায় সোহম। ব্যাপারটা বেশ ঘাবড়ে দিয়েছিল ওকে। বাইরে তখনও বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে অঝোরে। বাইরের বিদ্যুৎ চমকানির আলোতেই বুঝতে পারল আঘাতটা অন্য কথা হয়নি, সোজা মাথায় হয়েছে। বিড়ালটার কানের পাশ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্তে ভিজে যাচ্ছে তার সোফা। ব্যাপারটা ঘটেছিল খুব কম সময়ের মধ্যে। সোহমকেও ধাতস্থ হতে একটু দেরি হয়েছিল। সে মোটেও চায়নি যে বিড়ালটা মরে যাক, কিন্তু কিভাবে কি হয়ে গেল। এখন ওর মাথায় দুটো চিন্তা। এক, বিড়ালের এই দেহ নিয়ে সে কী করবে, আর দুই, তার প্রিয় সোফাটা একেবারে গেল। বিড়ালটাকে সে ওই লাঠির মাথা দিয়ে আস্তে আস্তে বাইরে জানলার দিকে নিয়ে গিয়ে দূরে ফেলে দিল। তারপর সোফার উপর থাকা কভারটা টেনে খুলে ছুঁড়ে ফেলে দিল বাথরুমের দিকে। সোফাটা একেবারে গেছে। সোফার তুলোগুলো বোধহয় রক্তে এখন জলাঞ্জলি খাচ্ছে।
হ্যাঁ, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোম এবার গেল শোয়ার জন্য। ওর এখন ঘুমের দরকার। সকালে তেমন কিছু টের পায়নিও। বাইরে এসে দেখে একটা ভিড় জমেছে ওর ঘরের পাশের বাগানটায়। অফিস যাওয়ার আগে একবার ঢু মেরে গেল। ছোটখাটো একটা ভিড়। গিয়ে দেখলো চারপাশ কেমন কালো কালো হয়ে গেছে, যেন কোনোভাবে দাবানল লেগে পুড়ে গেছে। কিন্তু এইটুকু জায়গায় দাবানল, তার উপর আবার গতকাল বৃষ্টি হয়েছে। সোমের আবছা মনে পড়লো যে কাল রাতে যখন ওর চোখ ঢুলু ঢুলু ঘুম ঘুম ভাব, তখন একটা তীব্র শব্দ হয়েছিল। বোধহয় তাই হবে। কাল রাতে একটা বাজ পড়েছে। সেটা এখানেই যে পড়েছে তা বুঝতে বাকি থাকলো না ওর। সারা বাগান এখন শ্মশান হয়ে গেছে। কয়েকজন গাছ কাটার লোক এসেছেন। 4-4টে গাছ পুরো ছাড়খাড়। আরো নাকি একটা ঘটনা ঘটেছে। একটা একটা বিড়াল বা কুকুর জাতীয় ছোটখাটো 4 পে প্রাণী পাওয়া গেছে, একেবারে ঝলসানো অবস্থায়। শরীরটা ছিন্ন ভিন্ন, কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিকে রক্ত ছড়ানো। আশপাশকার লোক সেই জায়গাটা পরিষ্কার করার বেশ তৎপর হয়েছে। সোহম আর ওদিকে গেল না। ট্যাক্সিতে যেতে যেতে খালি ওর মনে হতে লাগলো, কাল রাতের বিড়ালের দেহটা তো ওইদিকেই ফেলেছিল। আর তারপরেই যাকে যাক, যা হয় হোককে। সোহমের এসব নিয়ে মাথা বা অন্য কিছু খাওয়ানোর সময় নেই। একটা বেড়াল মরলে কিছু যায় আসে না। এই কথা ভাবতে ভাবতে ও অফিসের দিকে রওনা হলো। পরদিন সকাল 7:30টায় উঠে চা খেয়ে সোশ্যাল মিডিয়াটা একটু দেখে ব্যাগে ল্যাপটপটা নিয়ে 8:30টায় রুমে তালা দিয়ে আবার অফিসের জন্য বেরিয়েছে। জীবনে শুধু কাজই করলো, ছুটি আর নিল না ও। এই কারণেই বোধহয় বসেরও এত প্রিয়। আর কয়েকদিনে প্রমোশনও হয়ে যাবে বোধহয়। গতকাল অফিসে কিছু যেন একটা মিটিং হয় বলছিল। কোনো কাজের মিটিং যে না, তা তন্ময় ওকে আগে বলেছিল। কিছু একটা উদ্যোগ নেওয়া হবে। যেহেতু প্রাইভেট সেক্টর, তাই এরকম চ্যারিটেবল কাজ মাঝে মাঝে করতে হয় পাবলিক অ্যাট্রাকশনের জন্য। অফিসে গিয়ে দেখে যে চারিদিকে বড় বড় ব্যানার ঝুলছে। ভিতরে গিয়ে শোনে আজ নাকি মাত্র 4 আওয়ার্স কাজ হবে, আর বাকি সময় সেভ অ্যানিমালস সেভ এ লাইফ এই স্লোগানে পশু পাখিদের খাবার ও শুশ্রূষা করা হবে। প্রজেক্ট লিডার আমাদের অনিমেষ, সে সবাইকে বিভিন্ন কাজে পাঠাচ্ছে। দুপুর 3টে থেকে সবাই একটা করে ব্যানার নিয়ে হাতে নেমে পড়েছে। সৌমের হাতে যথারীতি কিছু অ্যানিমাল ফুডস এর প্যাকেট গুঁজে দেওয়া হলো। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেই একটা গন্ডগোল জড়িয়ে ফেললো। জড়িয়ে ফেললো না জড়িয়ে পড়লো তা জানি না। তখন 4:30-5টা বাজে। অ্যানিমাল ফুডের প্যাকেট নিয়ে সোম এদিক ওদিকে পাখি কুকুর পশুদের খাবার দিচ্ছিল। এমন সময় একটা বিড়াল এসে ওই খাবারগুলো খেতে থাকে। সোহমের মাথা আবার আস্তে আস্তে গরম হতে লাগলো।
যেহেতু অ্যানিমাল ফুড, তাই খাবারটা যে কোনো পশু বা প্রাণী খেতে পারবে। কিন্তু গন্ডগোল এটা না, এটা একটা অবাচিন ঘটনা ঘটে গেল। ওই একটা বিড়াল থেকে কোনোভাবে একটা বিড়ালের গ্যাং এসে পড়লো। সোহম এবার আস্তে আস্তে সরে দাঁড়ালো। কিন্তু এ কি, ওরা যে সোহমের পিছু ছাড়ছে না। এদিকে তন্ময় আর সুকান্ত এসে ওদের খাবার দিতে লাগলো, কিন্তু বিড়ালগুলো সেগুলোকে একেবারে অবজ্ঞা করে সোহমের দিকে এগিয়ে যাচ্ছে। সোহম এবার নাস্তানুভূত হয়ে হাতে থাকা খাবারগুলো একেবারে ফেলে দিল রাস্তায়। বিড়ালগুলো নিমেষে সেগুলো শেষ করে ফেললো, তারপর আবার পিছু নিল। বিরক্ত রাগী সোহম এবার বিড়ালগুলোকে তাড়াতে লাগছে। সারা রাস্তার মানুষ হা করে দেখছে সেভ অ্যানিমাল সেভ এ লাইফের ব্যানার লাগিয়ে কি তামাশা চলছে। বিমল গিয়ে প্রথম ওকে আটকায়, কোন রকমের টেনে নিয়ে এসে ওর কানের কাছে মুখ নিয়ে এসে বলে, আরে কি করছিস কি? বস আছেন তো, পাগল হলি নাকি? পরিস্থিতি ততক্ষণ একটু নিয়ন্ত্রণে আসছে। একটু এগিয়ে গিয়ে বিমল বেশ রাগ আর বিরক্তিমাখা স্বরে সোহমকে বলে, নিজের রাগকে চাপতে নিরীহ পশুর উপর কেন যে তোর অত? অজান্তেই সোহম একবার পিছনে ফিরে তাকালো। বিড়ালের দলটা এখন অনেকটা দূরে, তবে ওই ভিড়ের মধ্যে একটা একটা না, এক জোড়া কি একটা দেখলো। দেখে ওর গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। এর আগেও যেন সে এই দৃশ্য দেখেছে। কিছু মনে পড়লো না ওর। সেদিনকার মতন সব মিটল। বাড়িতে যখন ফিরলো তখন রাত 9টা। আজ আর বাড়ে যায়নিও। কেমন একটা হতে লাগলো সবসময় সবসময় মনে হতে লাগলো কি একটা বড় রকম ভুল করে ফেলেছে ও। কি সেটা না, তা বুঝলো না, বোঝার চেষ্টা করলো না বোধহয়। দিনটা খুব খারাপ যাচ্ছে আজ একটু ঘুমের দরকার ওর। কি যে শুরু হয়েছে নিজেই জানে না। রাতে শুধু স্বপ্ন দেখছে কয়েকটা বিড়ালকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আর সেই রাতের কালো বিড়াল, সেই চোখ মাঝে মাঝে রাতেই ঘুমের মধ্যে কি সব বলেও না। ছেলেটা মোটেও ভালো নেই। আজ অফিস ছুটি, সারাদিন কাজ নেই। নিজের ফোনে একটা ব্যাটেল গেম খেলছিল। সকালের খাবারটা অর্ডার করে দিয়েছে। ঠিক বেলা 12টার সময় হঠাৎ শান্তনুর ফোনটা রিসিভ করল সোহম। ভাই কি ব্যাপার রে? কেন, কি হয়েছে? কবি ঠিকই বলেছেন, যাহাকে তুমি চাও না নিজের জীবনে, তোমার মনে তাহাই বাসা বাঁধে গোপনে গোপনে। কি ফাজলামো করছিস বলতো? আর কোন কবি বলেছে এসব? আরে তোর জন্য না হয় আমি কবি হয়ে গেলাম, আর ফাজলামো করতে যাবো কেন? তোর বেড়াল প্রেম দেখে আমি খুশি হলাম বই কি। কি আজে বাজে বকছিস বলতো? তুই জানিস যে এটা আমার ভালো লাগে না, তাও আর বলতে হবে না, নিজে বেড়ালের ছবি প্রোফাইল পিকচার দিয়ে এখন আমার সাফাই গাওয়া হচ্ছে। মানে? বেশ উত্তেজিত হয়ে উঠল সোহম। এই ভর দুপুরে ফাজলামোর পাত্র ভেবেছে নাকি? তোর রাখতো এখন,
আড্ডা মারিস না তো। চুপ কর, আর বলতে হবে না। ফোনটা কেটে গেল। সোহম তাড়াতাড়ি ওর মেসেজিং অ্যাপটা ওপেন করলো। সেখানে গিয়ে অ্যাকাউন্টে যা দেখলো তা দেখার পর ওর শির দ্বারা দিয়ে একটা একটা ঠান্ডা স্রোত হালকা করে নেমে গেল। গতকাল পর্যন্ত ওর প্রোফাইল পিকচারে একটা হাসি খুশি সোহমের ছবি ছিল। এখন এখন সেখানে একটা সোফার উপর বসে থাকা কালো বিড়াল। সোফাটা ওর চেনা। এছাড়া বায়োতে লেখা আছে আই লাভ ক্যাটস। সোহম দেখলো এটা। সোহম আরো দেখলো আজ সকালে ওর অ্যাকাউন্ট থেকে একটা স্টেটাস দেওয়া হয়েছে যেখানে লেখা আই লাভ ক্যাটস হ্যাশট্যাগ ক্যাট লাভার। এসব তো সে করেনি, কি করে হলো এসব? ওর চ্যাট বক্সে মেসেজের জোয়ার বয়ে যাচ্ছে। সবাই সোহমের এই প্রত্যাবর্তন নিয়ে ঠাট্টা তামাশার সাথে সাথে বাহবাও দিচ্ছে। এবার সোহম ওর সব কটা সোশ্যাল মিডিয়া খুললো। খুলে দেখলো চারদিকে শুধু বিড়ালের ছবি। এখানে বিড়াল, সেখানে বিড়াল, চারিদিকে বিড়াল। কোনোভাবে যেন বিড়ালের সবকটা গ্রুপ ফলো করেছে সে। নিজের নিজের প্রোফাইল পিকচার বদলে গেছে। সেখানে সেখানে এখন সেই কালো বিড়ালের ছবি। চেঞ্জ করতে গেল, হলো না। যতবার চেঞ্জ করে প্রত্যেকবারই একই ছবি আসে। কি হচ্ছে তার সাথে? তার অ্যাকাউন্ট কি হ্যাক হয়ে গেল? না 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 না, তাহলে তাহলে সবকটা একসাথে হলো না। সোম পাগল হতে লাগলো। আইটি সেক্টরে কাজ করা একটা ছেলে ডিভাইস ম্যানেজ করতে পারে না? হাসির কথা কোথায়? এরই মধ্যে 14টা মিস কল এসে গেছে বন্ধুদের। একটাও ধরেনি। ল্যাপটপটা খুললো সে, সেখানে একই অবস্থা। মাথার চুল ছিঁড়তে লাগলো সোহম। খাবারটা খাওয়া হয়নি। ডেলিভারি বয় 6 বার বেল বাজিয়েও না পাওয়ায় চলে গেছিল। সোহমের তখন তখন পাগল পাগল অবস্থা। সারা দুপুর ধরে ট্রাই করেছে সব কিছু ঠিক করার। না, সব কিছু ঠিক হয় না। কোনো এক জাদু বলে সবকিছু ওলট পালট হয়ে গেছে। সবই সেই বৃষ্টির রাতের পর হচ্ছে। বিড়াল জিনিসটাই ওর জীবনে অশুভ। ধুর, ওর ল্যাপটপে এখন ওর নিজের প্রোফাইল খোলা। সামনে সামনে সোফার উপরে একটা বিড়ালের ছবি। বিড়ালটা যেন এক দৃষ্টে তারই থেকে তাকিয়ে আছে। কি মিষ্টি দেখতে। কালো হলেও সৌন্দর্যের তুলনা নেই। কি মিষ্টি। আরে আরে এ কি ভাবছে সে? তবে কি 8:30টায় মিটিং অনলাইনে। নিজের হেডসেটটা পরে রেডি হলো সোহম। ওদের বসের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট নিয়ে কিছু জরুরি কথা বলার আছে, তাই অনলাইনেই হচ্ছে ব্যাপারটা। 15 জনের টিম কনফারেন্সে উপস্থিত হলো সবাই। প্রথম দিকে একটু হালকা কথাবার্তা হচ্ছিল, তারপর শুরু হলো কাজের কথা। আধ ঘন্টাও হয়নি, হঠাৎ বিমল বলল, এক্সকিউজ মি স্যার। সোম, হোয়াট দ্য ননসেন্স? চ্যাটে এসব কি লিখছো? থতমত খেয়ে গেল সোহম। বিমল বয়সে সমান হলেও
কর্মক্ষেত্রে সিনিয়র, তাই স্যার বলতেই হবে। চ্যাট বক্সে লিখছো আই লাভ ক্যাটস, এটা কি ঠাট্টার আসর নাকি? যদি তুমি সিরিয়াসলি না নিতে পারো দেন লিভ দ্য মিটিং নাও। কড়া একটা ধমক দিল বিমল। এরই মধ্যে যে সবাই হাসতে শুরু করেছে তা কানে হেডসেটে বোঝা যাচ্ছে। এদিকে সোহম কিছুই বুঝতে পারছে না, শুধু বুঝতে পারছে কিছু একটা খারাপ আবার তার সাথে হতে চলেছে। এরপরে সে লক্ষ্য করে ওর অ্যাকাউন্টের পিকচারে একটা বিড়ালের মুখ। মিটিং থেকে লজ্জায় অপমানে নিজেই লেফট হয়ে যায়। বিমলের কড়া ধমকের জন্য যতটা না হোক, ওই বিড়ালের মুখটাকে অতিষ্ঠ করে তুলেছে। সে চাইছেটা কি? আজ একটু বাইরে বেরিয়েছিল সোহম রাতে, আর খাবার রান্না করতে ইচ্ছা ছিল না, তাই এক প্লেট ফ্রায়েড রাইস কিনে আনলো। তার সাথে আনলো এক বোতল। না, কিছুই ভালো লাগছে না তার। একটু ভয় ভয় এই বোতলটা কিনতে গিয়েছিল। প্রথমবার তার ঘরে বোতলে থাকা পানীয়টা ঢুকছে, প্রথমবার, যেটাকে সে এতদিন ভাবতো নেশা হিসেবে নেবে না। আজ আর একটু না করলে হচ্ছে না। রাত রাত 12:30 পর্যন্ত লাগাতার চেষ্টা করলো ছবি, পোস্ট সব কিছু ডিলিট করার, এমনকি নিজের অ্যাকাউন্টগুলো মুছে ফেলার চেষ্টা করলো। কিছুই হয় না, পারছে না, সে পারছে না। মেসেজের স্তূপ জমছে। কাল অফিস যাবে কি করে? একবার মনে হলো ল্যাপটপটা সজোরে মারে দেয়ালের উপর, কিন্তু তারপরে মনে হয় কি মনে হয় তার? কিছুই না। রাতে বেশি ঘুম হয়নি, সারা মাথা জুড়ে দুশ্চিন্তা। রাতে ঘুম না হওয়ার কারণেই বোধহয় চোখের তলায় অমাবস্যার অন্ধকার নেমে এসেছিল। সেইভাবেই অফিসে গেল। অফিসে ঢুকতেই শান্তনু বেশ চেঁচিয়ে বলল, বন্ধুগণ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দ্য ক্যাট লাভার সোহম। আবার হাসির রেশ। মুখ বুজে সহ্য করতে লাগলো সোহম। নিজের ল্যাপটপটা খুলল। খোলার সঙ্গে সঙ্গে দেখলো ল্যাপটপের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা কালকের পর কেমন চেঞ্জ হয়ে গেছে। এখন সেখানে একটা কালো বেড়ালের। এমন সময় নিজের রাগ চেপে না রাখতে পেরে পাশে হাসতে থাকা শান্তনুর কলার চেপে ধরলো। তার সাথে একটা আর্ত চিৎকার। 5 দিনের জন্য দুজনেই সাসপেন্ড। তখন তাদের কোনোভাবে ছাড়ানো হয়েছিল, সঙ্গে সঙ্গে বাড়ি পাঠানো হয়। একটা ধস্তাধস্তি শুরু হতো হয়তো, কিন্তু সেখানকার সবাই কোনোভাবে ম্যানেজ করে নেয়। আবার মাথাটা ঝিমঝিম করছে ওর। চোখের সামনে এক রাশ কুয়াশা আর কালো অন্ধকার। তার উপর একটা বিড়ালের মুখ, শান্ত, মিষ্টি, জলজলে চোখ। হাতের গ্লাসে থাকা পানীয়টা ঢক ঢক করে খেতে শুরু করলো। কটা বাজে তখন? এই দুপুর 3টে হবে।
শান্তনুর আর যাই হোক, আত্মমর্যাদাটা আছে। ওর লাস্ট মেসেজ, আড্ডাটাই যখন নিতে পারিস না তখন বন্ধুত্ব না রাখাই ভালো। আর শার্টটা তোর কাছ থেকে কিনে নিয়ে নি যে তুই চাইলেই কলারটা ধরতে পারি। এরপরই ওকে সব জায়গা থেকে ব্লক করা হয়েছে। হ্যাঁ, এই 5 দিন অনেক কিছু ঘটে গেছে। কিভাবে ঘটছে, কেন ঘটছে, কিছুই জানি না সোহম। সবই মায়া। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নিজের মনেই কি সব ভাবতে লাগলো। শুধু মনে হতে লাগলো সেই রাতের ঘটনা, সেই বিড়ালের কথা। একটা বিড়াল যে তার এত বড় সর্বনাশ করতে পারে তা তার কল্পনাতেও ছিল না। বেড়ার রূপী ভূত যে তার পিছু নিয়েছে, এ কথা সে কাল রাতেই বিশ্বাস করেছে। এর থেকে কি নিস্তার পাওয়ার কোনো রাস্তা নেই? না, বোধহয় থাকতেও পারে। আর এক ঢোকে পুরো পানীয়টা খেয়ে ফেলল সোহম। আকাশে মেঘ জমছে, আজও বৃষ্টি হবে বোধহয়। নিজের নেশায় মশগুল সোহম। কাজ নেই, বেকার জীবন যাপন করছে এখন। খাওয়া নেই, নাওয়া নেই, কিচ্ছু নেই, শুধু এক ভাবনা, কি করে এর নিস্তার পাওয়া যায় কে জানে। রাত তখন 12:30। বাইরে তখন তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি খুব কমই উপভোগ করেছে সবাই। চারিদিকে জানলা খোলা, বৃষ্টির ছিট ঘরে হচ্ছে, ভিজে দিচ্ছে সারা ঘর। সোহমের হুঁশ নেই। আজ এক অন্য জগতে 4-4টে বোতল শেষ করেছে। আজ সে পুরো মাতাল। মদ তার নেশা হয়ে দাঁড়িয়েছে। এতদিনে একটা জিনিস লক্ষ্য করে, কিন্তু যে জিনিসগুলো ও জীবনে চাইতো না কখনোই, কিন্তু আস্তে আস্তে সেগুলোই তার জীবনের সাথে জড়িয়ে পড়ছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। ঢুলু ঢুলু চোখ তাকিয়ে আছে সোজা ড্রয়িং রুমের দিকে। হঠাৎ সারা ঘর অন্ধকার হয়ে গেল। ইনভার্টারে কি চার্জ নেই? লোডশেডিং অবশ্য অনেকক্ষণ আগে হয়েছে। হঠাৎ একটা ব্যাপার লক্ষ্য করে সোমের শির দাঁড়াবে একটা হিমেল স্রোত বেরিয়ে গেল। বাইরের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে থাকতে বিদ্যুতের আলোয় মনে হলো কিছু একটা ড্রয়িং রুমের সোফার উপর আছে। সোফাটায় আর কভার পরানো হয়নি। পরে সোহম লক্ষ্য করেছিল তেমন কিছু ক্ষতি হয়নি সোফাটা, তাই সেখানে রেখে দিয়েছিল। কিন্তু আজকে আস্তে আস্তে নেশাটা যেন কেটে যাচ্ছে। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সোহম, হাঁটলো ড্রয়িং রুমের দিকে। পৌঁছে কিছুই তো দেখলো না, শুধু দেখলো পাশের সেই জানলাটা
খোলা, আর তারপর চোখ পড়লো সোফার উপর। যতটা আলো আসছে, বিদ্যুতের আলো আর কি, তার মধ্যেই পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা একটা প্রাণী চুপচাপ শুয়ে আছে। এই দৃশ্যের সাথে সে আগেও পড়েছিল। হঠাৎ সেই ঘুমন্ত প্রাণী যেন জীবন্ত হয়ে উঠল, জ্বলে উঠল দুটো চোখ। এই দুটো চোখ সে আগেও দেখেছে একবার, না 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 না, একবার না, দুবার। তাই চিনতে অসুবিধা হলো না। এটা কিন্তু কিভাবে, কখন? নিজের মনেই আবার ভুল বকতে শুরু করেছে ও। নেশার ঘোরটা আছে কি নেই তা নিজেই বুঝতে পারছে না ও। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কিছুই হুঁশ নেই তখন। চারিদিক তাকাতে লাগলো, কিচ্ছু নেই। চারিদিক যেন অন্ধকার, আর অন্ধকার থেকে যেন অনেকগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে, অদৃশ্য চোখ। এরই মধ্যে যে প্রাণীটা দাঁড়িয়েছে সেটা সে লক্ষ্য করেনি। সোম এখন দরজার কাছে দাঁড়িয়ে আছে। ওর মাথা হঠাৎই দ্রুত কাজ করছে। হাতটা পাশে ঠেকালো, খুঁজতে লাগলো সেই লাঠিটা। আজ আর মাথাটা গরম হয়নি ওর, নেশার ঘরেই বোঝায়। কিন্তু কোথায় গেল লাঠিটা? গতকাল তো ছিল এখানে। হঠাৎ একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করল। ওর হাত কিসে একটা ঠেকছে, মেঝে বোধহয়। মেঝের উপর থাকা কার্পেট ওর হাতে এসে লাগছে। কিন্তু এ তো কথা নয়, ও নিচু হয়ে বসেও নেই। তাহলে তাহলে কিভাবে হয় এটা? এক যদি না 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 না, কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব? এক যদি না সে ছোট হয়ে যায় আকারে, আর না হলে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকে আকারে বড় হয়ে যায়। কিন্তু কেন, কিভাবে সম্ভব তা? হঠাৎই সোফার দিকে নজর পড়ে ওর। বাইরে একটা বিদ্যুতের চমকানিতে সে দেখে বিড়ালটাকে। বিড়ালটা আচমকা উঠে দাঁড়িয়েছে, জ্বলছে তার দুটো চোখ। ওই দুটো চোখ বাদে আর কিছুই দেখা যাচ্ছে না। তবে সেই দুটো চোখ আর আগের আকারে নেই। দুটো চোখ হয়ে গেছে 20 গুণ বৃহৎ। এগতিকায় লোমশ দানব আকৃতির প্রাণী এখন তার সামনে। সুকুমার কি মাথা খারাপ হয়ে গেছে, নাকি নেশার ঘোর ওকে চেপে বসেছে? পা টলছে ওর, পারছে না দাঁড়াতে। বিড়ালটার তীক্ষ্ণ দৃষ্টি ওর উপর।
এবার বিড়ালটা আস্তে আস্তে পিছনের পাগুলো নিচু করলো। সোহম বুঝলো এবার একটা লং জাম্প দেবে বিড়ালটা। দিল তাই। এক লং জাম্পে বিড়ালটা তার ঘাড়ের উপর। শুধু শেষে একটা আর্ত চিৎকার ভেসে এসেছিল। তারপর সব চুপ। সকালে একটা ভিড় দেখা গেল, গতবার থেকে একটু বেশি আর কি। পুলিশে খবর দেওয়া হয়েছিল ইতিমধ্যে, তারাই এসে গেছে। একটা বিশ্রী ঘটনা ঘটেছে কালকে। গতকাল রাতে একটা ছেলে, নাম সোম বলেই পাড়ার লোকজন জানে, সে নাকি কোনোভাবে সুইসাইড করেছে, নিজের মাথায় লাঠির বাড়ি মেরে। কেন হয়েছে তার কোনো কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত করছে। ঘর থেকে রক্তের স্রোত দরজা দিয়ে বেরিয়ে আসায় আশপাশকার লোক ভয় পেয়ে পুলিশকে ফোন করে। তারপর পুলিশ এসে দরজা ভাঙে আর তারপর এই ঘটনা। পুলিশের একটা ধারণা হয়েছে ঘরে নাকি মদের বোতল পাওয়া গেছে। মাতাল অবস্থায় হয়তো। ইতিমধ্যে পরিবারকে ফোন করা হয়েছে। পরিবারের একেবারে যাচ্ছে তাই অবস্থা। পরিবার এটা একদমই মানতে ইচ্ছুক নয় যে সোহম এমন কাজ করতে পারে। আর পুলিশ বাদ বাকি ঝুট ঝামেলা সামলাচ্ছে আর কি। বাইরে একদল বৃদ্ধ নিজেদের মধ্যে গল্প গুজব করছিল। বুঝলে মা, শুনছিলাম ছেলেটা নাকি কদিন নেশা ফেশা করতো। অনেক দেখেছি, ওই নেশার গড়ি হয়তো। হ্যাঁ, আর কি হবে, আজকাল যুব সমাজ এই করে গেল। মানুষ অজান্তেই এমন কিছু ভুল করে ফেলে যার মাসুল হয়তো তার জীবন। মানে সেই ভুলের মাসুলের দাম একটু বেশি আর কি। কেমন লাগলো আজকের গল্প জানাবেন কমেন্ট সেকশনে, এবং অবশ্যই ডেসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া লিঙ্ক অর্থাৎ মনের জানা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদেরকেও সাবস্ক্রাইব করতে পারে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আজ গল্প পাঠে, গল্পের পরিচয় এবং অন্যান্য কিছু ছোটোখাটো চরিত্রে ছিলাম আমি হিরক। শান্তনু চরিত্রে অরিত্ন, বিময় চরিত্রে প্রীতম এবং সোহমের চরিত্র ছিল রাহুল। সমস্ত পর্ব পরিচালনা এবং স্পেশাল এফেক্টস এবং সাউন্ড এফেক্ট ডিজাইন আমাদের অরিত্ন এবং পোস্টার ডিজাইনিং আমি হিরক। আবারও বলি সাবস্ক্রাইব করবেন, আর কত বলবো, এবার করেই দিন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই থাক, দেখা হবে পরের গল্পে। তাহলে গুড নাইট।